আপনারা অপেক্ষা করছেন আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে সকলে একসাথে আমরা দুই হাত তুলে তার জন্য দোয়া করব। আমি আজকের এই দোয়া মাহফিলে যারা আয়োজক এই ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে এবং বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এবং যারা অনেকক্ষণ এই কুয়াশার মধ্যে কষ্ট করে বসে অনুষ্ঠানটি দোয়া পরিচালনা করার জন্য এবং দোয়াতে শামিল হওয়ার জন্য অপেক্ষা করছি, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 2 মিনিটের বেশি বক্তব্য আমি রাখবো না, প্রচণ্ড শীত পড়েছে, বাতাস আসছে। আপনারা সকলে যে আমরা একটু খুব কঠিন সময় পার করে আজকে বাংলাদেশে এসেছি। আপনারা জানেন যে আমরা একটা সময় কথা বলতে পারতাম না, আমাদের ঘর থেকে বের হতে দেয়া হতো না, রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হতো না, কিন্তু সেই সময়টি পার করে আমরা এখন একটি সময় এসেছি যেখানে দাঁড়িয়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি, যেখানে দাঁড়িয়ে আমরা একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি, যেখানে আমরা বলতে পারি যে এটা আমার বাংলাদেশ বা আমাদের বাংলাদেশ। আপনারা জানেন যে এই বাংলাদেশে সবচেয়ে অবিসংবাদিত নেতা যিনি ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এই দলের প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা। তার মৃত্যুর পরে তারই সহধর্মিণী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেমন পরিবারের হাত ধরেছিলেন, দলের হাল ধরেছিলেন, দেশের হাল ধরেছিলেন এবং তার সুদক্ষ যে সংগঠন ছিল, তার সাংগঠনিক যে কারিশমা ছিল, তার চরিত্রের যে দৃঢ়তা ছিল, তার আপসহীন যে নীতি ছিল, সব কিছুর বিনিময়ে তিনি বাংলাদেশে কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 3বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিতে পেরেছিলেন। তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই মানুষটি আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন, তার নীতি আদর্শ রেখে গেছেন আমাদের মতো অসংখ্য লক্ষ কোটি বিএনপি প্রাণ মানুষের মাঝখানে। আমরা আজকে সকলে মিলে তার জন্য দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব। আমরা যেন কখনো বিভ্রান্ত না হই। 17 বছরে আমরা যারা কষ্ট করেছি, 17 বছরে আমরা যারা একটি ভালো সময়ের জন্য তাকিয়ে থেকেছি, আশা করি সামনে সেই ভালো সময় আমরা পাবো ইনশাল্লাহ। এই ভালো সময় যাওয়ার পথে এখনও অনেক ষড়যন্ত্র হবে, অনেক বাধা বিপত্তি আসবে। আমরা প্রত্যেকে যেন একে অন্যকে সহযোগিতা করি এই বাধা বিপত্তি থেকে উঠে আসার। প্রত্যেকে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়ার নীতি আদর্শকে হৃদয়ে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পথে কাজ করতে পারি। এবং আমরা যারা বিএনপি করেছি বহু বছর ধরে, সামনে বিএনপি করব, অনেকে আছে আমরা হয়তো একটু মনে কষ্ট পেয়েছি, কারণ নির্বাচন আপনারা জানেন যে একটি আসনে একজনকে মনোনয়ন দেওয়া হয়। অনেকে প্রার্থী ছিলেন, অনেকে হয়তো পাননি। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমার বড় ভাইয়ের মতো, আপনাদেরকে আমি চাই যে বিএনপি একটি অনেক বড় রাজনৈতিক দল, এখানে পাওয়ার অনেক কিছু আছে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আপনাদের পাওয়া শেষ, আপনারা কেউ কেউ হয়তো এখানে মনে করতে পারেন যে রাজনীতিতে অনেক সময় দিয়ে ফেলেছেন, দলের কাছ থেকে পাওয়ার কোনো কিছু না, আপনারা প্রায় মনে করতেই পারেন। কিন্তু বিএনপি সাধারণ মানুষের দলের কাছ থেকে পাওয়ার অনেক কিছু আছে। তারা যে বিএনপি সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ যে ত্যাগটা স্বীকার করেছে, যে কষ্ট করেছে বিগত 17টা বছর, তারা একটা ভালো বাংলাদেশ ডিজার্ভ করে। তারা ডিজার্ভ করে যে বাংলাদেশে তার সন্তান ভালো মতো বাঁচতে পারবে, নিরাপত্তা পাবে, তার মা বোন নিরাপত্তা পাবে, তার যোগ্যতা থাকলে সে চাকরি পাবে, নিরাপদে ঘরে ফিরতে পারবে, গুমের শিকার হবে, এরা খুনের শিকার হবে না। তো আপনারা যারা মনে করছেন যে বিএনপিকে আপনাদের আর দরকার নেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে আপনারা এনাফ পেয়ে গেছেন, মোস্ট ওয়েলকে আপনারা মনে করতে পারেন, কিন্তু দেশের সাধারণ মানুষকে আপনারা বিপদগামী করবেন না। আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চাই, কারণ তারা চায় যে বাংলাদেশটি একটি সঠিক পথে পরিচালিত হোক এবং একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল পারে যে এই দেশকে সঠিক পথে পরিচালিত করতে। কারণ আমাদের কাছে আছেন, আমাদেরকে আমাদের দেশটিতে দিয়ে গেছেন অত্যন্ত যোগ্য একজন নাবিক, অত্যন্ত সুযোগ্য একজন মানুষ, সুযোগ্য একজন নেতা, তার নাম হচ্ছেন তারেক রহমান। আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য ভবিষ্যতে সকলে একত্রিত হয়ে কাজ করব। আপনারা সকলে ভালো থাকবেন। আমি এখন দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। অনেক রাত হয়ে গেছে, অনেক কথা বলার আছে, যেহেতু এখনও আমরা নির্বাচনী প্রচারণে যেতে পারছি না। আগামী 21 তারিখে আল্লাহ দিলে প্রতীক বরাদ্দ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা নির্বাচনের প্রচারণা নামবো। সকল ধরনের নির্বাচনী আচরণবিধি মেনে আমরা সেই কাজগুলো করব। এই জন্য আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদেরকে আবারও আন্তরিকভাবে এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘক্ষণ এই ঠান্ডার মধ্যে বসে থাকার জন্য এবং দোয়াতে শামিল হওয়ার জন্য। আমি আমাদের হাফেজ মহোদয়কে অনুরোধ করছি এখন দোয়া পরিচালনা করতে। আপনাদের বিটি হিসাবে, আপনাদের মেয়ে হিসেবে, সন্তান হিসেবে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এবং আমি আপনাদেরকে একটা ওয়াদা করতে চাই
যে ভবিষ্যৎ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশে যত ধরনের উন্নয়ন আসবে প্রত্যেকটা উন্নয়নের ছোঁয়া ইনশাআল্লাহ লালপুর বাগাতিপাড়ার মাটিতে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের বিটির জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।